আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো আমার কাছে ইতিমধ্যেই 4 থেকে 5 দিন হয়ে গেছে। বাচ্চাগুলো খুবই চঞ্চল। এই খাঁচাতে আমি আগে কবুতর রাখতাম, এখন কবুতর নাই, তার জন্য মুরগি বাচ্চাগুলো রাখছি ধাপে ধাপে। যেহেতু এটা 3টা খাঁচার ধাপ, উপরের খোপে কিছু রাখছি, নিচের খোপে কিছু এবং মাঝখানে কিছু, শুধু এটা দেখার জন্য যে এই বাচ্চাগুলোকে কী কী খাওয়ানো লাগে, তাদের তাপমাত্রা কেমন হয় বা কত আর্দ্রতায় তাদেরকে রাখতে হয়। আপাতত দেখে লেয়ার 0 যেটা আছে 0 ফিট সেটা খাওয়াচ্ছি। পাশাপাশি পানিটা আমি কিছুক্ষণ পর পরই পরিষ্কার করে দিই, কারণ যেহেতু পানির পাত্রটা ভিতরে, ওরা কী করে খাবারের যে পাড়ায় বা মলমূত্র যেগুলো পাড়ায় ওইগুলো নিয়ে এই পানির পাত্রে উঠে যায়, তার কারণে পানিটা নষ্ট হয়ে যায়। সেজন্যই কিছুক্ষণ পর পর পানির পাত্রটা পরিষ্কার করে দিতে হয়, কারণ পানির মাধ্যমে নানা ধরনের রোগ জীবাণু ছড়ায়। আর তাদেরকে আমি আরেকটা কাজ করি, সেটা হলো লেবু যেটা আমরা খাই, সেই লেবুটা পানির সাথে চিপে মিশ্রিত করে দিই। অন্য কোনো কিছুই না, শুধু লেবুর পানি, কারণ গরমের ভিতরে লেবুর পানিটা খুবই কার্যকর। বাচ্চাগুলো মোটামুটি ভালোই গ্রোথ আসছে, যেহেতু এটা ব্রয়লার মুরগি না, এটা যে সাদা কক মুরগি থাকে ডিম পাড়া লেয়ার মুরগিটা, এটা সুতরাং এই মুরগি ব্রয়লার মুরগির মতো অতটা তাড়াতাড়ি বৃদ্ধি পাবে না। তো দিন বা বয়স হিসাবে বাচ্চাগুলো মোটামুটি ভালোই গ্রোথ আসছে, বাকিটা দেখা যাক কী হয়। বাচ্চাগুলো খুবই চঞ্চল, এই যে ইতিমধ্যে তাদের পাক বের হয়ে যাচ্ছে এবং মাথার উপরে বইল বলা হয় লাল লাল, সেটা মাশাআল্লাহ খুবই বড় হয়েছে, দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। এই যে এখানে এভাবে রাখা হয়েছে। পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে অবশ্যই দিব, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। দেখি এবার পরীক্ষামূলক বাচ্চাগুলো কেমন হয়। আল্লাহ হাফিজ।